আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বার্ষিক পরীক্ষা ২০২৫ প্রাথমিক গণিত নিয়ে আজকে তোমাদের সাজেশন দিব। পরিবেশটি তোমরা মনোযোগ সহকারে দেখবে, আর না হলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। তো তোমাদের প্রথমে বলবো, তোমাদের পরীক্ষাটি হবে ২ ঘন্টা ৩০ মিনিটের মধ্যে পুরোপুরি পরীক্ষাটি শেষ করতে হবে এবং পরিমাণ হচ্ছে ১০০ নাম্বারের। তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়নে কিন্তু একটু বিশেষ কিছু দিকে তোমাদের ফলো রাখতে হবে, যেটা হচ্ছে তোমাদের ১ নম্বর যে কাজটা থাকবে সেটা হচ্ছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখা হচ্ছে, যেখানে বহু নির্বাচনী থাকবে ২০টা, ২০টার জন্য হচ্ছে ২০ নাম্বার। ১টির জন্য হচ্ছে ১ নাম্বার, ২০টির জন্য হচ্ছে ২০ নাম্বার। তো তোমাদের একটু মাথায় রাখতে হবে, এখানে যে অঙ্কের ক্ষেত্রে যে কাজগুলো রয়েছে, তোমরা অনেক সময় সঠিক উত্তর, শূন্যস্থান, সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ো না। সেগুলো যদি তোমরা একটু ভালোভাবে পড়ো, এখান থেকে কিন্তু তোমরা ৪০ নাম্বার তুলে ফেলতে পারো, যদি তোমরা একটু ভালোভাবে গুরুত্ব দাও। ৪০ নম্বর বলতে ৫০ নম্বর কিন্তু তুলে ফেলতে পারো। তা তোমরা এই বিষয়টা থেকে যদি ৫০ নম্বর তুলে ফেলতে পারো, তাহলে দেখো তোমরা অঙ্কগুলো থেকে যেগুলো পারো সেগুলো লিখতে পারবে। তোমাদের অনায়াসে কিন্তু ভালো নাম্বার তুলে ফেলা যায়। তোমরা এই জিনিসটা মিস্টেক করো। তোমরা শুধু অঙ্কের উপর নির্ভর হয়ে থাকো এবং বাকি যে কাজগুলো রয়েছে, বহু নির্বাচনী, সংক্ষিপ্ত প্রশ্ন, তোমাদের শূন্যস্থান, এইগুলো কিন্তু পড়ো না। যার কারণে এগুলোতে কিন্তু প্রচুর ভুল করো। এজন্য তোমাদের অনেকের নাম্বার ওঠে না। তো তোমাদেরকে বলবো এগুলোর প্রতি একটু নজর দিবে, একটু ধারণা নিবে, যে যে কাজগুলো দেখানো হচ্ছে সেগুলো তোমাদের প্রত্যেকটা সলিউশন বুক থেকে কাজগুলো দেখে নিবে। তো তোমাদের ১ নম্বর যে কাজগুলো রয়েছে এখানে, ১ নম্বর থেকে ২০ নম্বর আমি এখানে স্ক্রল করে যাচ্ছি। ভিডিওটি না হলে তোমাদের লং হয়ে যাবে। আমি উত্তরগুলো শেষে দিয়ে দিব। তোমরা শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবে। তো এখানে ২ নম্বর, ৩ নম্বর করে এখানে সবগুলো কাজ রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ। না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে যোগাযোগ করবে। অ্যা কমেন্ট করবে। আমরা তার আনসার দেওয়ার চেষ্টা করব, আনসার দিব। আ অবশ্যই তোমাদের সমস্যাগুলো আমাদের জানাবে, যদি কোনো সমস্যা থেকে থাকে। এরপর আমরা দেখে নিব বাকি কাজগুলো। ১৪ নম্বর, ১৫ নম্বর, ১৬, ১৭ করে ১৮ নম্বর, ১৯ নম্বর, ২০ নম্বর, এই হচ্ছে মোট ২০টি সঠিক উত্তর। ২০ সঠিক উত্তর ভালোভাবে তোমরা একটু আনসার করবে। অঙ্ক করে, করে বুঝে, বুঝে করবে, তাহলে দেখবে যে তোমরা শতভাগই পাস করছো। ভালো একটা মার্ক তোমরা এই গণিত বিষয়টাতে তুলতে পারছো। এরপর তোমাদের যে কাজগুলো রয়েছে, এখানে খ অংশ থেকে সঠিক উত্তর, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হচ্ছে। এখানে তোমরা শূন্যস্থানের যে কোন কাজগুলো কিভাবে হবে একটু অঙ্ক করে বুঝে শুনে একটু আনসার করবে। এগুলো হচ্ছে তোমাদের আনসার। এরপর ২ নম্বর হচ্ছে তোমাদের এখানে বলা হচ্ছে যেকোনো ১০ টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে তোমাদের মোট ১২ টি প্রশ্ন থাকবে। ১২ টি প্রশ্নের মধ্য থেকে যেকোনো ১০ টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর না হলে কিন্তু তোমরা কোনোভাবেই পারবে না। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ, এখানে অঙ্কের মতো করে তোমাদের যে কাজগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিবে। এই যেখানে শূন্যস্থানগুলো, ১০ টি শূন্যস্থান রয়েছে, ১০ টি প্রশ্নেরই তোমরা উত্তর দিবে। তারপর রয়েছে তোমাদের যেকোনো ১০ টি প্রশ্নের সংক্ষেপে উত্তর দিতে বলা হচ্ছে। ২ নম্বরে যেকোনো ১০ টি প্রশ্নের সংক্ষেপে উত্তর দিবে। এগুলো আ এখানে ১টি প্রশ্নের জন্য হচ্ছে ২ নম্বর, ১০ টি প্রশ্নের জন্য হচ্ছে ২০ নাম্বার তোমরা পেয়ে যাবে, যদি তোমরা সঠিকভাবে আনসার করতে পারো। এখানে ৫ নম্বর প্রশ্ন থেকে তোমাদের মোট ১২ টি প্রশ্ন, যেগুলো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দেখেছিলাম সেগুলো থেকে। এরপর রয়েছে তোমাদের ৩ নম্বর থেকে, এখানে নিচে ১৩ টি প্রশ্নের উত্তর, যেকোনো ১০ টি প্রশ্নের উত্তর দাও। এখানে যেকোনো ১০ টি প্রশ্ন তোমরা উত্তর দিবে। ১৩ টি প্রশ্নের মধ্যে যেকোনো ১০ টি প্রশ্নের উত্তর দিবে। এখন দেখতে পাচ্ছ এখানে তোমাদের সংখ্যা ও গণনা অধ্যায় থেকে তোমাদের এখানে অঙ্ক এসেছে। সেগুলো তোমরা একটু চেষ্টা করবে প্রশ্নগুলো দেওয়ার জন্য। প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য ১ নাম্বার থেকে শুরু করে এখানে তোমাদের মোট ১৩ টি প্রশ্ন রয়েছে। এখান থেকে তোমরা যেকোনো ১০ টা প্রশ্নের উত্তর দিবে। এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬ করে সবগুলো প্রশ্ন রয়েছে। আমি একটু দেখাচ্ছি। স্ক্রল করে, করে তোমরা একটু বুঝে নিবে। ৬ নম্বর থেকে শুরু করে দেখো, তোমরা একটু বইয়ের অঙ্কগুলো করবে। বইয়ের টুকটাক অঙ্কগুলো তোমাদের আসবে এবং সৃজনশীল আসবে। যেমন দেখো ৬ নম্বর, ৭ নম্বর কিন্তু তোমাদের বইয়ের অঙ্ক। ৮ নম্বর কিন্তু তোমাদের সৃজনশীল। আবার ৯ নম্বর কিন্তু বইয়ের অঙ্ক। ১০ নম্বর কিন্তু তোমাদের বইয়ের অঙ্ক। ১১ নম্বর সৃজনশীল। এরকম করে মোট ১৩ টি প্রশ্ন রয়েছে। আর অধ্যায় থেকে তোমাদের এখানে একটি বইয়ের প্রশ্ন এবং ১৩ নম্বর সৃজনশীল রয়েছে। এরকম সবগুলো প্রশ্ন থাকবে এরকমভাবে। তোমরা এরকমভাবে প্রশ্নগুলো একটু দেখে নিবে, আ যেন তোমরা পারো। এরপর তোমাদের উত্তরগুলো দেখাচ্ছি। তোমাদের এখানে উত্তরগুলো যেভাবে তোমরা কাজ করবে, উত্তরগুলো কিভাবে থাকবে একটু দেখে নাও। ১ নম্বরে তোমাদের যে সঠিক উত্তরগুলো ছিল সবগুলো উত্তর এখানে দেওয়া আছে। বাকি ২ নাম্বার, ৩ নাম্বার এর যে কাজগুলো আছে সেগুলো থেকে তোমরা
তোমাদের যদি লেকচার বা পাঞ্জাবি গাইড থেকে থাকে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর খুব অনায়াসে পেয়ে যাবে। চিন্তা করার কোনো কারণ নেই। তোমরা অধ্যায়গুলো অনুযায়ী এই অঙ্কগুলো খুঁজলেই তোমরা পেয়ে যাবে বা তোমাদের লেকচার গাইড থেকে থাকে তোমরা ৩৬ পৃষ্ঠা, ৩৬ পৃষ্ঠা বা ৬২ পৃষ্ঠা এই পৃষ্ঠাগুলো খুঁজে তোমরা বের করে নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা আজকের জন্য বিদায় নিচ্ছি। পরবর্তী দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে বেশি, বেশি করে লাইক, কমেন্ট এবং বেশি, বেশি করে তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবে, শেয়ার করে দিবে। তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তোমাদের আ আমন্ত্রণ রইলো। বাকি যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর জন্য তোমাদের প্রত্যেকটি পরীক্ষার সাজেশন এখানে দেওয়া হবে। তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইলো। ধন্যবাদ।